এই যে সিবিআই যে বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি আরজিকর কাণ্ডে মারাত্মক একেবারে বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছে, আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে, কারণ চিকিৎসকরা এই কথা বলছেন যে আমরা তো প্রথম থেকে এই দাবি জানিয়ে আসছিলাম। সরাসরি এই মুহূর্তে নিয়ে যাব স্বাস্থ্য ভবনের ধর্নাস্থলে। সৌমিত্র আমাদেরকে দেখাবে। সৌমিত্র, দেখো, তোমাকে বলবো, গতকাল সিবিআই এর হাতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর এই জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনের ঝাঁজ যেন অনেক বেড়ে গিয়েছে। সারাদিন পর আর রাত্রি হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ ঠিক যেভাবে সকাল থেকে এই আন্দোলনটা শুরু হয়, দিন যত গড়ায়, দিন গড়িয়ে বিকেল, তারপর সন্ধ্যে থেকে রাত। এই যে এখানে যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন স্থল, এই আন্দোলন স্থল প্রতিবাদের স্বরে একেবারে সরগরম থাকে সকাল থেকে রাত এবং রাত গড়িয়ে পরের দিন ভোর পর্যন্ত। এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে যে ব্যানার পড়েছিল শেষ হওয়ার পর, আজকে মহামিছিল ছিল জুনিয়র চিকিৎসকদের ডাকা মহামিছিল। সেই মহামিছিলের পর এই যে আন্দোলন স্থল, সেখানেও ব্যানার পড়েছে যে আরজি নয়, দাবি করো। অর্থাৎ কোনো রকম আরজি তারা চাইছেন না। তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে তাদের যে আন্দোলন, এতে তাদের যে অবস্থান বিক্ষোভ, সে তারা চালিয়ে যাবেন। জুনিয়র চিকিৎসকরা আমরা দেখেছিলাম যে গতকাল তারা নিজেদের মধ্যে বৈঠক করে আজকে অর্থাৎ রবিবার মহামিছিলের ডাক দিয়েছিলেন। আজ জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে কোনো বৈঠক আছে কিনা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, এবং সেই বৈঠকের পর কোনো রকম কর্মসূচি ঘোষণা করে কিনা এখন সেটাই দেখার। তুমি জানো যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই আরজিকর মামলার। জুনিয়র চিকিৎসকদের একটা অংশ যেটা বলছে যে এই সুপ্রিম কোর্টের শুনানির আগে তারা এই যে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াবে এবং যত রকমভাবে বিচার ব্যবস্থার ওপর চাপে রাখা যায়, চাপ তৈরি করা যায়, সেই চাপ রাখার কৌশল নিয়েই তারা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের রূপরেখা তৈরি করছেন। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ একজনের হাতে প্ল্যাকার্ড রয়েছে, আমার ক্যামেরা পার্সন উত্তম হালদার যে ছবি দেখাচ্ছে, একজনের হাতে তিনি প্ল্যাকার্ড নিয়ে এসছেন, তাতে লেখা রয়েছে যে ধর্ষণের মতো ঘৃণ্য কাজ হোক বন্ধ, ধর্ষণকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। এরকমই নানা রকম ফেস্টুন, পতাকা, ব্যানার আমরা কিন্তু এই দেখতে পাচ্ছি যে ধর্নাস্থল, সেই ধর্নাস্থলে আমরা দেখতে পাচ্ছি। এবং তুমি দেখতে পাচ্ছ কবিতা, গান, ছড়া, গানের মাধ্যমে এখানে সকাল থেকে বলছিলে আন্দোলনের ঝাঁজ যে বাড়ছে, সেটা ছবিতেই স্পষ্ট। ধন্যবাদ তোমায়। Thank you.